আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির فاذكروني أذكركم واشكروني ولا تكفرون وما خلقت الجن والإنس إلا ليعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ليالي سيدنا মাদ মক্কা নগরে জনিম নবীজি মক্কাই তাকা হলো না কাফেরদেরই প্রতারণায় গেলেন নবী মদিনায় আল্লাহ ليالي سيدنا মাদ দিনের দাওয়াত দিয়া নবীজি কত কাফেরি করিলেন মুসলমান তাওহীদের বাণী নিয়ে নবীজি হাতে দিলেন আল কোরআন আল্লাহ মোহাম্মদ মনে বড় আশা ছিল
যাব সোনার মদিনায় ডানা যদি দিত আল্লাহ ওরে যেতাম সোনার মদিনায় আল্লাহ وليالي سيدنا মোহাম্মদ দয়ার সাগর নবীজিকে পাইব মিরা কই গেলে ওই মদিনার বালুর নিচে ওই মদিনার বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহ وليالي সেজদায় পড়ে কান্দে নবীজি উম্মতি বলে যারে যার মাপে করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ সিয়ারের পা দিলে হবে না কেন ওলায়ালি সাইয়্যিদিনা হাম্মাদ গাছে চিনিল নবীজিকে গাছে চিনিল নবীজিকে মাছে চিনিল নবীজির উম্মত হয়ে চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহ হুম্মা সাল্লি আলা ওলায়ালি সাইয়্যিদিনা মোহাম্মদ খোঁজে করিয়া আসিল যারা খোঁজে করিয়া আসিল যারা মায়ামিনার কুঠিরে নূরে নবীজির নূরের ঝলক লাগিল তাদের চোখতে আল্লাহুম্মা মোহাম্মদ যেই নূরেরি ঝলক লেগে যেই নূরেরি ঝলক লেগে চোখ জ্বলসে গেল ওই নবীজির মহব্বতে দরদে মুমিন পড়ো আল্লাহ পিছনে দিয়ে দেন ওলায়ালি সাইয়্যিদিনা মাদ লা ইলাহা লা কালিমা লা ইলাহা একসাথে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা
ইন্নী কুনতুম জালালি, ইন্নী কুনতুম জালালি, আব্দুল কাদের জিলালি। এমন ঘুমি ঘুমাই সমন, এমন ঘুম ফজরের নামাজে জাগনিলা। আর লা ইলাহা ইন্নী কুনতুম জালালি, ইন্নী কুনতুম আব্দুল কাদের জিলালি, আব্দুল কাদের এমন ঘুমি ঘুমাই সমন, এমন জহরের নামাজ তুমি পড়নি। লা ইলাহা আর লা জোড়ে লা ইলাহা ইন্নী কুনতুম জালালি, বলেন ইন্নী আব্দুল কাদের জিলালি। এমন ঘুম ঘুমাই সমন, এমন ঘুম আসরের নামাজ তুমি পড়নি। লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইন্নী কুনতুম জালালি, বলেন ইন্নী আব্দুল কাদের জিলানি। এমন ঘুম দিও আল্লাহ, এমন আল্লাহ মাগরিবের নামাজ আমি পড়িনি। লা ইন্নী কুনতুম জালালি, বলেন ইন্নী আব্দুল কাদের জিলানি, বলেন আব্দুল। এমন ঘুমে ঘুমাইছে সেমন, এমন ঘুম, এমন ঘুমে ঘুমাইছে সেমন, এশারি নামাজ পড়নি। জোরে লা ইলাহা লা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বোয়ালিয়া গ্রামের মা বোনদের কণ্ঠস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিককে। আমরা কার খুশির জন্য এখানে এসেছি? এটার নাম কিন্তু জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ বলেছে এটা রিয়াজুল জান্নাত। কি জান্নাত? এখানে কেউ আসে খাতি, আবার কেউ শুনতি। আছে না? খাওয়া হলি লোক আছে, খাওয়া না দিলি কচুরা কিছুই দিল না। আছে না? খাওয়া বড় না শোনাটা বড়? ফাতেমা না খেয়ে কার ইবাদত করত, আর আমরা 3 বেলা খাই, সময় পালি গিবত নিয়ে বসি। আছে না? কারণ দেখবেন আল্লাহ বলেছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আছে কি আছে না? নামাজি লোকের সাথে নামাজি লোকের মিল থাকে বেশি, থাকে না? আর যারা দোয়া দরুদ শিখতে পারেন আরেকজন একা শেখার জন্য যায়, আবার কুটনির সাথে কুটনির পীড়িত হয় বেশি। কথাগুলো কি বল? কুটনির সাথে অতিরিক্ত মিল, কারণ মিল না করলে হয় না, একটু পুটপুট তো শিখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু পুটপুট শিখতে গেলে মানে কষ্ট হয় না। ও কোরআন পড়া, যে কোরআন ধরতে যায় তখন কয় মাথায় গোবর পড়া, কিছু মনে থাকে না। আছে না? হুজুরের কাছে পড়া দিতে গেলে বলে মনে থাকে না।
15 বছর আগে দেয় দি খুসা মারলি, তা খুব মনে আছে। আছে কি আছে না? সে কথা এখনো ধরে রাখি, ঠিক কি না? এজন্য ভালো কথা মনে থাকে না। কি কথা মনে থাকে না? কথা বলেন। ভালো কথা মনে থাকে না আমার সোনার মা বোনেরা, এজন্য খেয়াল করে শুনবেন গো মা। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদের জান্নাতের মেহমান বানিয়ে বসাইছে। সুবহানাল্লাহ বলে। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে আসতে পারলে কিছু শিখায় এবং জানা যায় কি যায় না? যায় না? আমার মা ও বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমরা শুকরিয়া আদায় করো। কেউ কুফরি করিও না। যারা কুফরি করবে তারা কিন্তু কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? যাবে কি যাবে না? কত লোক টিটকেরি মারে, পাশে যদি কেউ একটু নামাজ পড়া শুরু করে, কইছে বাবা দাইয়ে দিয়ে আবার এখন পাকা হুজুর হয়ে আছে। কথা বলেন। আছে কি আছে না? কেউ কোরআন পড়তে গেলে কই বাবা হাজি হয়েছে, ছিল পাজি আর এখন হাজি। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে, আমি কখন কার হিদায়াত দেব সেটা কেউ বলতে পারবে না। পারবে না কি বলেন? পারবে না কি বলেন? হিদায়াতের মালিক কে? সব কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ ফিরিয়ে দেয়? আজও কারো দিয়েছে? কোনদিন মা বোন ফিরিয়ে দেয় না। এই জন্য খেয়াল করবেন গোমা, কান পেতে শুনবেন গোমা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এই পৃথিবীর বুকে পরীক্ষা করেছে। কি করেছে? পরীক্ষা করেছে। করেছে কি করে নাই? কে করেছে? আল্লাহ তাআলা করেছে। আমার মা বোনেরা, একদিন নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা এত কষ্ট করেছে দুনিয়াতে। মা বোনেরা, কোনদিন আল্লাহর কোরআনের রাস্তা ছাড়ে না। কিসের রাস্তা? আর আমাদের মাথায় ব্যথা হলে কই আজার হবে না, আজার নামাজ হবে না। আরে যার বেশি ব্যথা আসে কিভাবে নামাজ পড়ে? কথা বলেন। কিছু জায়গায় দেখা যায় যাদের নামাজের নেশা, আরে ব্যথা বেশি যদি পেরিয়েও ফেলে তবু নামাজ পড়ে। কি করে? কারণ তাদের কি মহব্বত। আর যারা পড়ে না তারা শুধু খুদ খুঁজে বেড়ায়, যায় যার হবে না। আছে কি আছে না? নামাজ পড়ানোর মালিক কে? কথা বলেন। আল্লাহ নবী বলল, লাঠি দিয়ে আঘাত করে কাউকে নামাজের জন্য তোমরা ডেকে নিয়ে আসো না। কারণ নামাজের পথে লাঠি দিয়ে আঘাত করে তোমরা নিয়ে আসো না, কোরআনের মাহফিলে নিয়ে আসো না। আল্লাহ নবী বলল, কোরআনের মাহফিলে যারা আসবে আমি তাদের ঈমান দেব। কি দেব? কিছু মা বোন কয় নামাজ না পড়লে আমার আবার খুব ঈমান আছে। কথা বলেন। আছে কি আছে না? নামাজ না পড়লে কেমন ঈমান থাকে? থাকে নাকি বলেন? এমন ঈমান গো আমার আপনার, এত ঈমান আমার মা বোনেরা, যে ঈমান মুরগির ডিম বিক্রি করে কিস্তির টাকা দিতে যায়। ঠিক কিনা? আছে কি আছে না? তবু কানা খোরা বাদলি 10টা টাকা জোটে না। আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা, এই জন্য এইবার খেয়াল করবেন, ফাতেমা দুনিয়াতে এত কষ্ট করেছে, তবু মা বোন ফাতেমা পরকালের চিন্তা করেছে। কোন কালের চিন্তা? আমাদের কাল দুইটা। কয়টা কাল বলেন? এটাই হোক কাল, সামনে আছে পরকাল। কি কাল আছে? আছে কি আছে না বলেন? আজ মরিলে কালকে 2 দিন, আজ মরিলে পরশুদিনে কেউ কানবে না, আমার জন্য কানিবে শুধু আমার মেয়ে হবে সে। জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা।
আশিকে মূল্যে কালিকে 2 দিন, আশিকে মূল্যে পরিশ কিছুই থাকবে না, ছেলে ছেলে করেন মাগো, ছেলে তোমার হবে না। জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। মার কবর সন্তান যদি শোনে, মার কবর সন্তান যদি শোনে, ছেলে কিন্তু নরে না। মায়ের মরার খবর পাইলে মেয়ে যাই গো ছুটিয়া। জোরে লা ইলাহা, সবাই পড়েন লা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। মাঝে কত দামি জিনিস, মাঝে কত দামি জিনিস, জারি গিয়াছে মরিয়া। মায়ের বাড়ি গেলে গো আল্লাহ কিছুই ভালো লাগে না। জোরে লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা। যে মায়া আমার ভাতে মা খাইয়া, যে মায়া আমার ভাতে মা খাইয়া, খাওয়াই তোমার আমারে মুখ দেখিয়া বুঝিতাম গো মা ছিল না রে। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। আমার নিয়ে কত আশার, আমার নিয়ে ছিল আমার মার মনে, সেই মা দিলাম কেমনে কবরে, সেই মা দিলাম কেমনে কবরে। জোরে লা লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। সন্তান যখন বাইরে থাকে, সন্তান যখন তাকে মারি চোখে ঘুম আসে না, কখনই আমার ছেলে মেয়ে মাজানি বলে ডাকিবে। জোরে লা ইলাহা, লা লা জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা জোরে লা। রাতের গইলে সবার দরজা বন্ধ, যে মা হয়ে যায় মায়ের দরজা খুলিয়া রাখে, কখন আমার ছেলে আসবে গো। ঠিক কিনা বলেন? কারণ মার মতো দুনিয়ায় কেউ নাই, বলেন কেউ হতে পারে না। আজকে আপনি এমন একটা বিটার বউ পেয়েছেন, যে বিটার বউ আপনার শাওরি বলে পরিচয় দেয় না, কি দেয় না? আরে শাওরি চাইতা বা চাষি শাওরি জানে জান, ওই মহিলাই তো তেজ মারছে। কথা বলেন, কথাগুলো কি ভুল? কত জায়গায় মামন মাহফিল করতে যে দেখি আমার মা বলে না নিজের শাওরি ভালো না, চাষি শাওরি জানে জান। পোল্ট্রি রান্না করলেও তাজ জোটে, শাওরি জোটে না, কাজ জোটে না। ওগো যত দিবা, যত পেটের কথা কবা চাপা থাকবে, একদিন শুধু দিবা না, চাপা আর রাখবে না। কথা বলেন, ভুল আছে নাকি? কথা বলেন। আমার মা বোনেরা, যত জিনিস দেবেন তত ভালো হবেন। জিনিস একদিন কম পড়লে কিন্তু আপনার কথা সব, তাহলে লাভ হইল কি? শাওরির কাছে এত কথা বলেছেন, শাওরির কার কাছে বলেছে? কথা বলেন। শাওরির খেদমত করতে গেলে বলে ফুরিয়ে যায়। এমন বউ আছে কি আছে না? কয় না? কয়েছে শাওরি আবার একটু বেশি খায়। কি খাই? শাওরি যদি একটু কম খায়, ও কয় আমার শাওরি যখন খায় গাদা গাদা খায় না, শুধু উর্মা। কিরা খায় না? উর্মা আবার খায় না।
ওর মা শুধু চেকে চেকে বাড়ি যায়। কথা বলেন, ওর মা আসলি 6 মাস না থেকে যায় না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমার মা বোনেরা, শাওরি নিয়ে যেমন হিংসে করবেন, আপনি যেদিন শাওরি হবেন সেদিন আপনার 12 বাজিয়ে দেবে। আল্লাহকে দেবে। আল্লাহ বলেছে দেখা দেখি শ্বাস আর দেখা দেখি পাস, ঠিক কিনা? মনে করছেন বৌমা আসি যাই আসি একটু করি যাই, আমার বোধহয় কিছু হবি না নি। মাগো, হাদিসের ভিতরে দেখলাম একজন বিটার বউ শাওরি দেখতে পারে না। কার দেখতি? শাওরি দেখতে পারে না। যখন পারে না, এবার তার মা বেড়াতে আইছে। মেয়ে বাড়ি মেলা দিন যাইনি, আজকে একটু মেয়ের বাড়ি যাই। কার বাড়ি যাই? কথা বলেন। মেয়ের বাড়ি একটু যাই। মেয়ের বাড়িতেই বেড়াইছে। মেয়ে এবার বলতেছে আজকে আমার স্বামীকে আমি বলবো আমার স্বামী যেন আমার মার জন্য বড় দেখে একটা রুই মাছ যেন কেনে। কি মাছ? আরে মাছ খাওয়াবে। কি খাওয়াবে? এইবার মা বোনেরা যখনই বলেছে রুই মাছ খাওয়াবো, এইবার স্বামী চলে গেছে বাজারে। কোনে গেছে মনে করেন আপনার হরিণাকুণ্ডুর বাজারে গেল। হরিণাকুণ্ডুর বাজারে যাইয়া তাজা মোটা দেখে একটা রুই মাছ কিনেছে। সুবহানাল্লাহ বলেন। বিটার বড় আনন্দ যে আমার মার আমি আগেই নিয়ত করেছি যে কাল্লা খাতি দেব। কথা বলেন, কি খাতি দেবে? কাল্লা খাতি দেব। যখনই বলেছে কাল্লা খেতে দেব, এইবার মা বোনেরা তাড়াতাড়ি করে এইবার রুই মাছ কি করলেন, তাড়াতাড়ি চাকচাক করলেন। এইবার মাথাটা মোটা করে কেটেছে। শাশুড়ি আম্মা যে বলতেছে ওগো বৌমা, আমি তোমার কাছে বলতে চাই, ও দরদের বৌমা, ওই মোটা মাছের মাথা আমার খাতে দিও। কাট দিও? চাইলো কিডা? ওইটু কি শাওরির অন্যায় যে চাইলো কে? এত বড় করলাম মার খাওয়াবো। মাগো, শাওরি কি মা না? আর কোন লজ্জায় আপনারা করেন যে শাওরিরাও একটু মেয়ের মতো দেখতে হয়, তাই মেয়ের মতো দেখেই তো তেস মারছো। কথা বলেন, আছে কি আছে না? এইবার মা বোনেরা, এইবার মোটা মাছের কাল্লা তখন বলল এ কাল্লা আমার মা খাবে। কে খাবে? কথা বলেন, আমার মা খাবে। এবার যখন মার জন্য কেটেছে, শাওরি এবার কষ্ট পেয়েছে। ঘরের ভিতরে যে কান্দে। কোনে কান্দে? কোনে কান্দে? আমার মা বোনেরা এইবার ঘরের ভিতরে যে কান্দতেছে, ও দরদের আল্লাহ, আমি কি করব? কারণ কাল্লাটা আমার মাকে খেতে দেব। শাশুড়ি বেজার হয়ে চলে গেল। তা যাই যাক, শাওরির বেজার দেখে কি ডাকো? কথা বলেন, শাওরির বেজার দেখে কিনা? আমার মা খুশি হলি ভালো। মাগো, তুমি কি দিয়েছে? এগুলা হাদিস কোরআনে নেই। হাদিস কোরআনে নেই। চাপানা হাদিস কোরআনে হক কথা আগে আগে বলো। কত শাওরিরা হাদিস কোরআনে যেটা আছে আমি সেটা বলবো না? আমি তো কাহিনীর ভিতরেও যাবো। এগুলো কথা তো আগে জানতে হবে, ঠিক কিনা? জানা লাগবে না? তোমাদের মতো শাওরির মশলা দিয়েছি। তুমি একজন হইয়াছো তোমার দেশ। আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন মা, এইবার হাদিসটা শুনেন। এইবার মা বোন, এটাও তো হাদিস না, এটা কি? এটাও তো একটা কাহিনী নাকি? এটা শোনা লাগবে না? এখান থেকে বুঝতে হবে না? এইবার মা বোনেরা, এবার উনি বলল আচ্ছা ঠিক আছে। আমি এবার স্বামী বাড়ি আইছে, এসে দেখতেছে এবার বউটা মাটা কাঁদতেছে। মা কোথাও বলে না। এইবার ঘরে গেল। যাওয়ার পরে বিবি মাছ করতেছে। বলছো গো বিবি, কি হয়েছে বলো না? তখন বলতেছে হয়েছেটা কি জানো? হয়েছে এই জিনিসটা। কি হয়েছে বলেন? এই জিনিসটা গুলো বলছে কি হয়েছে বলো? বলছে তোমার মা বুড়ো কালিনীকে